আল্লাহর পয়গম্বর নবীজি রে আমার আল্লাহ আগেই জানায়া দিয়েছেন ওয়ারাকা বিন নাওফেল জানতো। কেন জানতো? তাওরাত জবুর ইনজিলের ভিতরে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে বর্ণনা আছে। এই জন্য আবু জাহেল তাওরাত পড়তে পারত, জবুর পড়তে পারত, ইনজিল পড়তে পারত। আবু জাহেল কিন্তু আমার নবী যে নবী জানতো কিন্তু মানতো না। এই জন্য আল্লাহর নবীজিকে যারা অনুকরণ করেছে তাদের জীবনটা দামি হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর নবী অনুকরণ করে নাই, আল্লাহর নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ছিল না, এ বন্ধু তারা কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। জান্নাতের ভিতরে শুধুমাত্র ভালোবাসা দিয়া যাওয়া যায় না। মক্কাবাসী এমন কেউ নাই আল্লাহর নবীরে ভালোবাসত না। এ মুসলমান বন্ধু, আল্লাহর নবীজির সকলেই কিন্তু ভালোবাসত, কিন্তু অনুসরণ করত না। আবু জাহেলও কিন্তু আমার নবীজিরে ভালোবাসত, কখনো কোনোদিন আমার নবীর দিকে চোখ রাঙায়া কথা বলে না। যখন সময় আল্লাহর পয়গম্বর বলেছেন আনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের গদিতে আগুন লাগা গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, এ বাতিজা, এতদিন পর্যন্ত আল আমিন মানছি, এতদিন পর্যন্ত প্রত্যেকটা কথা মানছি, আর মানা যাবে না, আর মানা যাবে না। বুঝতে পারছি তুমি আমার গদি নিয়ে টানাটানি শুরু করছ, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজির গদি নিয়ে কোনো টানাটানি করার দরকার নাই রে। আবার নবী তো দু জাগানের বাচ্চা, আবার নবীর দুনিয়ার বাচ্চাইর দরকার নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের বাচ্চা আমার নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে লইছে। আবু বকরের কাছে যায় ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি কি আমারে মানবানি আমি যে নবী? আবু বকর ডাক দিয়া কয়, অবশ্যই আপনি নবী, তবে গো নবীজি আপনার কাছ থেকে জানবার চাই আপনি নবী যে নবী, একটু কথা আমাকে বলেন না। আপনার একটা কথাও মিথ্যা আমি সেটা বলবো না, প্রত্যেকটা কথা সত্য আপনি এরপরেও বলেন না। আপনি আমার সম্পর্কে কি জানেন, কি জানেন? আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি এক সিরিয়া সফরে তুমি যাইতেছিলা, একটা গাছের নিচে তুমি ঘুম যাইতেছিলা। তুমি একদিন স্বপ্নে দেখেছিলা কিনা তুমি ভালো কইরা দেখো। স্বপ্নে দেখেছিলা পুরাটা চাঁদ তোমার কুলের ভিতরে আইসা বসছে। এই চাঁদ অর্ধেকটা তোমার ঘরের ভিতরে রয়েছে, অর্ধেকটা চাঁদ টুকরো টুকরো হয়ে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকেছে। আবু বকর চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার স্বপ্নের কথা কেমনে জানলেন? এই স্বপ্নের কথা তো আমি পৃথিবীর কারোকে বলি নাই, আমার স্ত্রীকেও বলি নাই। আল্লাহর নবী আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এমন সময় আবু বকর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবীজির চেহারার দিকে একবার আম্মাজান হযরতে খাদিজা তাকান, আবার আম্মাজান আয়েশার মনে, আম্মাজান খাদিজার মনে মনে পিছনের জিন্দেগির দিকে বন্ধু তাকান। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলেন, নবী, ও গো আমার প্রাণের স্বামী, আপনাকে অনেক দিন দেখেছি, এমন নুরানি চেহারায় আপনাকে কখনো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর পয়গম্বর নবীজিকে এবার ডাক দিয়া বলেন, নবী গো, তখন পর্যন্ত আমার নবীর পরিচয় তিনি পান নাই, কিন্তু মনে মনে ছিল তিনি নবী, তিনি নবী, কারো কাছে কোনোদিন বলেন নাই। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, আমার সাথে বড় আজকে বড় আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। কি গো প্রাণের স্বামী, একটু বলেন না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা রে, আগন্ত একজন ব্যক্তি আমার কাছে আসলেন, আমার মনে হইছে তিনাকে আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি,
কিন্তু আমার সচক্ষে আমি তারে দেখি নাই। আল্লাহর পয়গম্বর নবীজি যখন সময় তার বর্ণনা দিতে লাগলেন, খাদিজার বুঝতে বাকি নাই তিনি কে। তিনি হলেন জিব্রাইল। এবার ডাক দিয়া কয়, পরের দিন কথাগুলো শুনবো, আপনি একটু আরাম করেন। মনে মনে নবী কিন্তু মাইনা ফেলছে। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, সকালবেলা হইছে, আপনাকে নিয়ে আমি যাব আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়া হয়। ওয়ারাকা বিন নাওফেলের কাছে বন্ধু যখন সময় নিয়ে যাওয়া হয়, ওয়ারাকা বিন নাওফেল একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, একবার তাওরাতের দিকে তাকায়, একবার জবুরের দিকে তাকায়, একবার ইনজিলের দিকে তাকায়। যে দিক দিয়াই তাকায় আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীজির গাম মোবারক পড়া, আল্লাহর নবীজির জ্বর মোবারক ওঠা, সব দিক দিয়াই যেন মিলে যায়। আল্লাহর পয়গম্বর নবীজিকে ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, হেরা গুহার ভিতরে তোমার সাথে কি ঘটেছে একটু শুনবার চাই। আল্লাহর পয়গম্বর নবীজি হেরা গুহার সব কথাগুলো শোনায়া দিল। এমন সময় ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া বলে, এ বাতিজা মুহাম্মদ, আমার মনে হয় তুমি আর কেউ না। প্রত্যেকটা কথা তাওরাত জবুর ইনজিলের সাথে মিলা যায়। আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের পরিচয় বন্ধু জানার পর আমার নবীজির ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, তুমি যে নবী এতে কোনো সন্দেহ নাই। ওয়ারাকা বিন নাওফেলের বেলায় আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা কখনো কোনোদিন ওয়ারাকা বিন নাওফেলকে গালি দিবা না। ওয়ারাকা বিন নাওফেলকে আমি স্বপ্নে দেখেছি, ওয়ারাকা বিন নাওফেল একটা সুন্দর বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ওয়ারাকা বিন নাওফেলের কাছ থেকে বয়ান শুনতেছিলেন। আল্লাহর নবীজিকে ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া বলে, ও বাতিজা মুহাম্মদ, এমন একটা দিন আসবে এই মক্কার জমিনে মক্কাবাসীরা তোমারে থাকতে দিবে না। আল্লাহর নবীর চোখ মুবারকে পানি চলে আসছে। ডাক দিয়া কয়, ও ওয়ারাকা বিন নাওফেল, আবার চাচা, এই মক্কাবাসীগুলো আমারে কেন মক্কায় থাকতে দিবে না? ডাক দিয়া কয়, আপনার বেলায় শুধু এমনটা কইছে তা না, পূর্ববর্তী নবী যারা কইছে তাদেরকেও তারা এমনটাই করছে। আপনাকে এখন তারা আল আমিন বলে, তখন সবাই আপনাকে বলবে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথাটাও বলবে। শুধু বলবে তা না, এই মক্কা নগরী থেকে তোমাকে বিতাড়িত করে ফেলবে। মক্কা নগরী থেকে তোমাকে চইলা যাইতে হবে। আফসুস করে ডাক দিয়া কয়, যদি ওই দিন আমি বয়সের বারে বৃদ্ধ না হইয়া যাইতাম, আর ওই দিন যদি আমি যুবক হইতাম, আর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সফর সঙ্গীটা যদি আমি হইতাম। আল্লাহর পয়গম্বর নবীজি রে আমার আল্লাহ আগেই জানায়া দিয়েছেন, ওয়ারাকা বিন নাওফেল কেন জানতো? তাওরাত জবুর ইনজিলের ভিতরে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে বর্ণনা আছে। এই জন্য আবু জাহেল তাওরাত পড়তে পারত, জবুর পড়তে পারত, ইনজিল পড়তে পারত। আবু জাহেল কিন্তু আমার নবী যে নবী জানতো কিন্তু মানত না। এই জন্য আল্লাহর নবীজিকে যারা অনুকরণ করেছে তাদের জীবনটা দামি হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর নবী অনুকরণ করে নাই, আল্লাহর নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ছিল না, এ বন্ধু তারা কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। জান্নাতের ভিতরে শুধুমাত্র ভালোবাসা দিয়া যাওয়া যায় না। মক্কাবাসী এমন কেউ নাই আল্লাহর নবীরে ভালোবাসত না। এ মুসলমান বন্ধু, আল্লাহর নবীজির সকলেই কিন্তু ভালোবাসত, কিন্তু অনুসরণ করত না। আবু জাহেলও কিন্তু আমার নবীজিরে ভালোবাসত, কখনো কোনোদিন আমার নবীর দিকে চোখ রাঙায়া কথা বলে না। যখন সময় আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের গদিতে আগুন লেগে গেল।
আবু জাহেল ডাক দিয়া কয়, এ বাতিজা, এতদিন পর্যন্ত আল আমিন মানছি, এতদিন পর্যন্ত প্রত্যেকটা কথা মানছি, আর মানা যাবে না, আর মানা যাবে না। বুঝতে পারছি তুমি আমার গদি নিয়ে টানাটানি শুরু করছ, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীজির গদি নিয়ে কোনো টানাটানি করার দরকার নাই রে। আবার নবী তো দু জাগানের বাচ্চা, আবার নবীর দুনিয়ার বাচ্চাইর দরকার নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের বাচ্চা আবার নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে লইছে। আবু বকরের কাছে যায় ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি কি আবারে মানবানি আমি যে নবী? আবু বকর ডাক দিয়া কয়, অবশ্যই আপনি নবী, তবে গো নবীজি আপনার কাছ থেকে জানবার চাই আপনি নবী যে নবী, একটু কথা আমাকে বলেন না। আপনার একটা কথাও মিথ্যা আমি সেটা বলবো না, প্রত্যেকটা কথা সত্য, আপনি এরপরেও বলেন না আপনি আমার সম্পর্কে কি জানেন, কি জানেন? আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি এক সিরিয়া সফরে তুমি যাইতেছিলা, একটা গাছের নিচে তুমি ঘুম যাইতেছিলা, তুমি একদিন স্বপ্নে দেখেছিলা কিনা তুমি ভালো কইরা দেখো। স্বপ্নে দেখেছিলা পুরাটা চাঁদ তোমার কুলের ভিতরে আইসা বসছে, এই চাঁদ অর্ধেকটা তোমার ঘরের ভিতরে রয়েছে, অর্ধেকটা চাঁদ টুকরো টুকরো হয়ে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকেছে। আবু বকর চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার স্বপ্নের কথা কেমনে জানলেন? এই স্বপ্নের কথা তো আমি পৃথিবীর কারোকে বলি নাই, আমার স্ত্রীকেও বলি নাই। আল্লাহর নবী আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এমন সময় আবু বকর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজির কাছে হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন। গোপনে গোপনে আল্লাহ নবীজি কিছু মুসলমান তৈরি করলেন। এ বন্ধু, যখন সময় এই খবরটা আবু লাহাব উতবা সাহেবাদের কানে পর্যন্ত চলে গেল, আবু জাহেল তখন সময়কার লিডার, আবু জাহেলের মনে মনে হইল, বাতিজা মুহাম্মদ যদি এইভাবে দিনের দাওয়াত দিতে থাকে তাহলে আমার গদি বোধহয় থাকবে না, থাকবে না। একদিন আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেই নবী আবার এতিম নবী, যেই নবীজি ছোটবেলায় বাবারে কাটাইছে, জন্মের আগে আল্লাহর নবী বাবা কাটাইছে, দুনিয়ায় আইসা কোনোদিন বাবা বলে ডাক দিতে পারে। আল্লাহর পয়গম্বর নবীজি মারে কাটাইছে, বাবার কবর জিয়ারত করা অবস্থা, আর ঘরের ভিতরে মা ফিরে আসে না। ওই নবীজিকে মারার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে নিল আবু জাহেল, আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত আল্লাহর নবীজিকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবীজিকে হত্যা করার পুরা চক্রান্ত, পুরা কৌশল খেলে ফেলল। আল্লাহর নবীজিকে 4 মাস আগে আমার আল্লাহ একদিন জানায়া দিলেন, ও আমার পয়গম্বর, আপনি কিন্তু এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাইতে হবে। আল্লাহর নবীজি গোপনে গোপনে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, আর বেশি দিন মক্কায় থাকতে পারবো না। এ আবু বকর, তুমি আমি নবীর হিজরতের সফর সঙ্গী কইবানি। আবু বকরের ভাগ্যটা কত ভালো, কত ভালো। ওই যে ওয়ারাকা বিন নাউফেল বলেছিল, যদি আমার ভাগ্যটা এমন হইতো, ওই দিন যদি যুবক হইতাম, যখন সময় মক্কা নগরী থেকে তোমার মানুষগুলো তাড়া দিবে, তোমার সফর সঙ্গী যদি আমি ওয়ারাকা বিন নাউফেল হইতাম, ওই ভাগ্যটা কার ভাগ্যে চলে আসলো বন্ধু, শুইনা নাও। আবু বকর আল্লাহর নবীর কথা শুইনা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনার সফর সঙ্গী
আমি হব, এর চাইতে বড় ভাগ্যের বিষয় আর কি হইতে পারে, আর কি হইতে পারে। আল্লাহর নবীজির সাথে কথা কইল, নবীর সাথে হিজরতে যাবে আবু বকর। এ বন্ধু 4 মাস অতিবাহিত হয়ে গেল। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে, আল্লাহর নবীজি তিনার হুজরা মুবারকে শুয়ে আছেন। আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবীজিকে আজকে রাত্রেই কতল করে ফেলা হবে। আবু জাহেলের পেটুয়া বাগিনীগুলো আল্লাহর নবীজির হুজরা মুবারকের চারদিকে আইসা গিরাও কইরা দাঁড়াইছে। প্রত্যেকের হাতে বড় বড় তলোয়ার, বড় বড় তলোয়ার, প্রত্যেকের হাতে বড় বড় বল্লম, প্রত্যেকের হাতে বড় বড় আল্লাহ নবীজিকে মারার জন্য তলোয়ার দিয়া গাজির। একটা তলোয়ার আর একটা তলোয়ারের সাথে বাড়ি লাগায়। এমতা অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধুকে বলবা আজকেই যেন হিজরত করে মক্কা ছেড়ে বন্ধু আমার চলে যায়। নবীজির কাছে জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত আজকে আপনাকে মক্কা নগরী সাইরা চইলা যাইতে হবে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন রে। নবীজি আবার গ্রুপ থেকে ওইটা বইসা যায় আর ডাক দিয়া কয়, এ জিব্রাইল কি শুনাইলি, কি শুনাইলি? আমার মায়ের দেশ, আমার বাবার দেশ ছাইরা যাইতে বলিস কেন? এ বন্ধু, মায়ের দেশ বাবার দেশটা যদি বাটি অঞ্চলেও হয়, এরপরেও মায়ের দেশের জন্য বড় মায়া লাগে, মায়া লাগে। এ বন্ধু 20 বছর বিদেশে তাইকাও মায়ের জন্মভূমি, বাবার জন্মভূমি, নিজের জন্মভূমির দিকে নারী টানে, নারী টানে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, জিব্রাইল না রে জিব্রাইল, না না, এই মক্কা নগরী সাইরা আমাকে যাইতে বলিও না। আল্লাহর নবী গো, কাদের জন্য আপনি মক্কায় থাকবার চাল? ওই যেই মক্কাবাসীগুলো আপনাকে মারার জন্য ফন্দি পাতলো, আপনি কি তাদের জন্যই থাকবার চাল? আল্লাহর নবী আবার কেবল নবী, আমার নবী ডাক দিয়া কয়, না না, এই মক্কাবাসীগুলো আবার মারতে পারে না। আমার জন্মের পরে বাবারে দেখি নাই, বাবার আদর দিয়া তারা আবারে বড় করছে। জন্মের কয়েক বছর পরে বাবার কবর জিয়ারত করতে গেছি। বাবার কবর জিয়ারত করা অবস্থায় মারে নিয়ে বাড়িতে আসতে পারি নাই। মায়ের আদর দিয়া আমাকে এই মক্কাবাসীগুলো বড় করছে। এই মায়ের সন্তানগুলো তো আবার ভাই, এই ভাইগুলো ভাই হইয়া বাইরে মারতে পারে না। আল্লাহর নবী গো, আপনি যেমন সরল সোজা নবী, তারা কিন্তু তেমন সরল সোজা ভাবে চিন্তা করে না। আল্লাহর নবী গো, আপনি কানটারে পাতায়া শুনেন গো, ওই কাফের গুলো একটা তরবারি আর একটা তরবারির সাথে ওগো নবীজি আঘাত লাগায়, ওগো নবীজি তলোয়ারের জমজনানির আওয়াজ শোনায়। আপনি ঘর থেকে গুজরা মুবারক থেকে বাগিরি গলেই আপনাকে কতল করা হবে। আল্লাহর নবী নিজের কাম দিয়া শুনবার পায়। ওই কাফের গুলো ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাগিরি গবি, বাগিরি গলেই তোরে কতল করা হবে। আল্লাহর নবী নিজের কানে শুনে এরপরেও ডাক দিয়া কয়, না না, ওই মক্কাবাসী গুলো আমাকে মারতে পারে না, পারে না। আল্লাহ নবীজি এমন করে বুঝবেন না। আল্লাহ জানা দে, জিব্রাইল আমার বন্ধুরে এমন মরণের ভয় দেখায় কোনো লাভ হবে না। আমার বন্ধু মরণের ভয় করে না, আমার বন্ধুরে আশা দে, আমার বন্ধুরে আমার সিদ্ধান্ত জানা দে। আমার সিদ্ধান্ত হলো, আজকে যদি আমার বন্ধু হিজরত করে রে, আমার বন্ধুর হিজরতের মাধ্যমে দিনকে আমি জিন্দা করে দিব, ইসলামের বিজয়ী করে দিব, আমার বন্ধুর উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর পয়গম্বর আমার নবী
নবীজির সামনে যখন সময় বন্ধু উম্মতের নাজাতের কথা বলা হয়, দিন বিজয়ীর কথা বলা হয়, আল্লাহর নবী উম্মতের কেবল পাগল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কার কথা শুনাইলি, কার কথা শুনাইলি? আমার উম্মতের কথা শুনাইলি। আরে আমার উম্মতের জন্য তো একটা দেশ না, দুইটা দেশ না, হাজারো দেশ ছেড়ে দিতে পারি, দুনিয়া ছেড়ে দিতে পারি রে। এরপরেও আমার উম্মত ছাড়তে রাজি না। জিব্রাইল আমার উম্মতের জন্য যদি আমার জীবনটা দিয়ে দিতে কয় রে, তাও দিতে রাজি। আল্লাহ যদি এই কথা বইলা থাকে রে, আমি বাগির হয়ে গেলাম। আল্লাহ নবীজি হুজরা মুবারক থেকে বাগির হওয়া মাত্র আবু জাগেলের পেটুয়া বাগিনীগুলো আমার নবীজিকে চারদিক থেকে ঘিরাও করে রাখছে। নবীজিরে বারবার চায়, কোন নবীরে বারবার চায়, যেই নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির উপরে তলোয়ার উঠা ফেলছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু টেনশন করিয়েন না, অল্প বালি কোনা হাতের মধ্যে লয়াল। বন্ধু হাতের মধ্যে বালি লয়া সেটা আমারে, আমার আল্লাহর ইশারা অনুযায়ী আমার নবীজি অল্প বালি হাতের মধ্যে লইয়া আমার নবীজি একদিক দিয়া সেটা আমারে, কিন্তু চারদিক দিয়া কাফের মুশরিক বেঈমান গুলো প্রত্যেকের চৌকে মুখে ঢুকাইতে একটা সেকেন্ড আমার আল্লাহ দেরি করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি কাফের গুলোর থেকে দৌড়ায় দৌড়াই আমার নবী যখন বাগির গোয়া যায়, নবীজির কুদরা মুবারকের ভিতরে হযরত আলী কেরাই কাদা। বন্ধু সিরাতে মুস্তাফা কিতাব পড়ে দেখবে, এই কিতাব পড়লেই যেন বুকটা ফাইটা যায় রে। আমার নবীজিরে সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ আর কেমন ভালোবাসতো। আল্লাহর নবী আলীকে ডাক দিয়া কয়, আলী আমি হুজরা মুবারক থেকে বাহির হয়ে যাব। ও আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকবা। আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে না পাইয়া তারা আমারে হত্যা করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার কাছ থেকে একটা ওয়াদা নিবার চাই গো নবীজি। আপনি যখন জান্নাতে যাবেন আমি আলী রে নিয়ে যাবেন দি। আল্লাহর পয়গম্বর আমার নবীজি হুজরা মুবারক থেকে বাগিরি হয়ে গিয়েছেন আলীকে শুয়াইয়া। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আবার নবীজি দৌড়া যখন ঘর থেকে বাগিরি হয়ে যায় রে, নবীজির পরনে দুইটা কাপড়, আল্লাহর নবীজির পরনে একটা চাদর, গায়ে একটা চাদর ছাড়া আর কিছুই নাই। হাদিসের ভিতরে আসছে আমার নবী ঠান্ডার রাত্রিতে আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে। নবীজি আবার শীতে কাঁপতে কাঁপতে দৌড়াইয়া আবু বকরের দরজার সামনে যায় হাজির। আবু বকরের দরজায় যাই আল্লাহর নবী ডাক দেয় না জুড়ে করে, যদি কাফের গুলো শুই না ফেলে। আল্লাহর নবী আসছেন এই জন্য আবু বকরের দরজার মধ্যে আমার নবীজি আস্তে আস্তে করে টুকনি দেয়। আস্তে আস্তে করে আমার নবী একটা টুকনি দিয়েছেন, শুধুমাত্র একটা টুকনি দিতে দেরি হয়, আবু বকর দরজাটা খুলতে একটা সেকেন্ডও দেরি করে না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আজকে রাত্রে কিনে আবু বকর তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো আজকে রাত্রের কথা কি গো বলেন গো নবীজি? আজ থেকে 4 মাস পূর্বে আপনি বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর হব। আল্লাহর কসম করে বলি গো নবীজি, রাত্রেবেলা একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি প্রত্যেক দিন রাত্রেবেলা কানটারে পাতায়া গো নবীজি দরজার সামনে রেখে দে। নবী দৌড়ে আইসা যদি আমি আবু বকরকে ঘুমের ভিতরে পান গো, আর এমন অবস্থায় যদি কাফের গুলো আপনারে আক্রমণ করে, ওগো নবীজি এই জন্য একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর ঘুমাই না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর
শত্রুও তো হইতে পারত, এত তাড়াতাড়ি দরজা খুলে দিলা। আবু বকর ডাক দিয়া কয় নবী, আমি শত্রুর টুকনিটাও চিনি গো, আপনি নবীর টুকনিটাও চিনি। আল্লাহর নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি বাগির হয়ে যাও নে আবু বকর। আল্লাহর নবী ডাক দিয়া কয় 4 মাস যাবত রেডি হয়েই আছি। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বাগির হয়ে যাবে। মতা অবস্থায় বন্ধু ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কণ্ঠে খেয়ে যেন ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, কই যান গো নবীজি, কই যা? আর কি মক্কাবাসী গুলো আপনারে মক্কায় দেখতে পারবে? আর কি গো নবীজি, মক্কার মানুষগুলো আপনার এই সুন্দর টাকাটা দেখতে পারবে না। আল্লাহর কুরআনের ওই শিবানী কি আর শুনতে পারবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, কে এই ছোট্ট মেয়েটা? আমি নবীর জন্য পাগল গয়া নবী নবী বইলা কান্দে। আল্লাহর নবী গো, আবার একটা 10 বছরের মেয়ে আছে, নাম হইল গো নবীজি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী গো, আমি শুধু ঘুমাই না তা নয়, ও গো নবীজি, এই 4 মাসের ভিতরে আবার এই 10 বছরের মেয়েটাও একটা সেকেন্ডের জন্য রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন রে আবু বকর, তোমার মেয়েটা ঘুমায় না? তোমার মেয়ে তো আমার হিজরতের সফর সঙ্গী হবে না। আল্লাহর নবী গো, আপনি না অনেক দূর সফর করতে করে যাবেন, আপনার না কষ্ট হবে, এই জন্য আবার মেয়েটা প্রত্যেক দিন রাতের বেলা রুটি আর গোশত তৈরি করে করে প্রত্যেকটা রাত পার করে দিয়েছে গো নবীজি। আজকেও তার ব্যতিক্রম নয়, অন্য দিনের মতো আজকেও রুটি আর গোশত আপনার জন্য তৈরি করে রাখছে। আল্লাহর নবী গো, আবার বের নাস্তাটা একটু করে যাবেননি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, সময় নাই রে আবু বকর, সময় নাই। তবে শুনো, তোমার মেয়ে আসমাকে বলো, পরের দিন যেন সকালবেলা গাড়ে সুর নামক পাহাড়ের ওই উঁচু গর্তের ভিতরে তোমারে নিয়ে লুকা থাকবো, নাস্তাটা পৌঁছা দেয়। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে দৌড়ে বাগির হয়ে গেলেন। এরে বন্ধু, দিলের কানটারে লাগায় কথাগুলো শোনো। ওই আবু বকরকে নিয়ে আল্লাহর নবী ওদিক দিয়ে চলে গিয়েছেন। আবু জাহেলের পেটুয়া বাঘিনী সহ বড় বড় তলোয়ার লইয়া, ঘোড়াগুলো সঙ্গে লইয়া আল্লাহর নবীজির চারদিক দিয়া কুস্তে শুরু করছে। শুধু কুস্তেছে তা নয়, আরে ওই দিন যদি আল্লাহর নবীজিরে শহীদ করে ফেলতো, ওই দিন যদি আল্লাহর নবীজিরে কতল করে ফেলতো, দিন জিন্দা হইতো না, হইতো না। ওই দিনটা ইসলামের জন্য বড় বড় একটা দিন, বড় একটা দিন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ওই দিক দিয়ে দৌড়াইতেছে। আবু জাহেলের পেটুয়া বাঘিনী সহ আবু বকরের বাড়িতে আইসা হাজির। আবু বকরের বাড়িতে আইসা আবু জাহেল ডাক দিয়া কয়, এ আবু জাহেল, ডাক দিয়া বলে, আবু বকর, তোমার ঘরের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আছে, তাড়াতাড়ি করে বাহিরি করে দে, বাহিরি করে দে। এর বন্ধু, ঘরের ভিতরে তুই আবু বকর নাই, আল্লাহর পয়গম্বর নবীজিও নাই, ঘরের ভিতরে তো ছোট্ট একটা 10 বছরের মেয়ে। এই মেয়েটা ডাক দিয়া কয়, এ পাষণ্ড আবু জাহেল, আমার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজিও নাই, আমার ঘরের ভিতরে আমার বাবা আবু বকর নাই। তবে শুইনা রাখ রে, শুইনা রাখ, আমার নবী কই আছে জানি, কিন্তু বলবো না। এই কথাটা বলা মাত্র বন্ধু পছন্দ আবু জাহেল বড় রাগান্বিত। এ বন্ধু, আবু জাহেল বড় শক্তিশালী, লাফতি মেরে আবু বকরের দরজাটা ভেঙে দিয়া ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, আসমা, তাড়াতাড়ি বল তোর বাবা কোথায়, তাড়াতাড়ি বল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়। ওই অন্য জবাবের মতো ডাক দিয়া কয়, জীবন যায় যাবে, এরপরেও আমার নবীর ঠিকানা তোরে বলবো না, তবে শুই না রাখ আমার নবী কোথায়
অন্যায় আছে আমি কিন্তু জানি। এই কথা বলার পর বাসন্ড আবু জাহেল রাগান্বিত হইয়া ডান হাতটারে বাড়াইয়া হযরতে আসমার গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারছে রে, ছোট্ট 10 বছরের মেয়েটার গালটা পাইটা টপ 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 পড়ে রক্ত পড়া শুরু হইছে। এরপরে ডাক দিয়া কয়, ছোট্ট মেয়েটার চুলের মুষ্টিতে দইরা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি বল তোর বাবা আবু বকর কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? মাটিতে পড়ে আছে। ডাক দিয়া এরপরে কয়, না না, জীবন যায় যাবে, এরপরেও আমার নবীর ঠিকানা তোরে দিব না দিব না। এই কথা বলার পর আল্লাহর নবীজির কাছে কেমনে যাবে, নবীজিরে কেমনে পাবে? আবু জাহেল রাগান্বিত হইয়া জুড়ে একটা ধাক্কা মারছে। এ বন্ধু মরিচ কুঠানোর জন্য একটা পাথর আবু বকরের বাড়িতে, ওই পাথরের মধ্যে হযরতে আসমা যায়া পড়ছে। আসমার মাথাটা বন্ধু ফাইটা গেছে, রক্ত পড়তেছে, অজ্ঞান হইয়া হযরতে আসমা মাটিতে পড়ে আছে। এমতা অবস্থায় আল্লাহর পয়গম্বর নবীজি ওদিক দিয়ে চলে গেল। আবু জাহেল আমার আল্লাহ নবীজির সাহাবিনী হযরতে আসমাকে ঘরের ভিতরে রাইখা চলে গেল। চারদিক দিয়ে আমার নবীজিরে পূজা শুরু করলো। এদিক দিয়া বন্ধু সকাল হয়ে গেল। হযরতে আসমার হুশ ফিরে আসছে। রৌদ্রের আলো যখন সময় চোখের ভিতরে লাগছে, হুশ ফিরে আসছে। হায় রে হায়, আল্লাহ নবীজিরে না নাস্তা পৌঁছাইতে হবে। ওই ফাটা মাথা লইয়া, ওই ফাটা গাল টাড়ি লইয়া হযরতে আসমা আবার আগের মতো করে নতুন রুটি বানায়া, নতুন গোশত পাক কইরা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটি আর গোশতগুলো লইয়া ওই পাহাড় গাড়ে সুরে, এমন একটা উঁচু পাহাড় রে, এত উঁচু পাহাড়টা, এই পাহাড়ের কথা বর্ণনায় আসছে এমন, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করলে পাবেন এত উঁচু পাহাড় বেশি সময় উঁচুতে তাকানো যায় না। এই পাহাড়টা বাইয়া বাইয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর নবীজি যেই গুহার ভিতরে লুকায় আছে, এই গুহার ভিতরের সামনে যাইয়া আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, নবী। হযরতে আসমা উঠতে যায়, আবার যেন পইরা যায়। এমতা অবস্থায় আল্লাহর নবীজি বাগিরি কয়া দেখে হযরতে আসমা ছোট্ট একটা ওড়না দিয়া বন্ধু বাম দিকটারে ছোট্ট ওড়না দিয়া ডাইকা রাখছে। আল্লাহর নবী ওড়না দিকা ডাক দিয়া কয়, হে আসমা। তখনও তো পর্দার আয়াত নাজিল হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসমা রে, এই ছোট্ট ওড়নাটা দিয়া শুধুমাত্র একটা দিক তুমি গুইরা রাখছো, কারণ কি? হযরতে আসমা ডাক দিয়া বলেন, নবী গো, জানতে চাইয়েন না চাইয়েন না, আল্লাহর নবী গো, সকলের সাথে মিথ্যা বলা যায়, আপনি নবীর সাথে কখনো কোনোদিন মিথ্যা বলা যায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসমা কি হইছে, কি হইছে? হযরতে আসমা ডাক দিয়া কয়, নবী গো, তাহলে বলতেই হবে। হযরতে আসমা ছোট্ট 10 বছরের মেয়েটা টান দিয়া রে বন্ধু উড়নাটারে সরাইছে। আল্লাহর নবী তাকা দেখে এখনো হযরতে আসমার গাল চিবে তাজা রক্ত।